আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা হতে গাজীপুর কোনাবাড়িতে। তো কোনাবাড়ি যাওয়ার সময় আমরা এক্সপ্রেসওয়েতে আমাদের অবস্থান। আপনারা দেখছেন আমরা এখন আছি তেজগাঁও হয়ে মহাখালীর দিকে। তো এই এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের অন্যতম এক্সপ্রেসওয়েগুলোর মধ্যে অন্যতম দুঃখিত এক্সপ্রেসওয়েগুলোর মধ্যে একটি, যেটি অত্যন্ত নান্দনিক ও সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন এক্সপ্রেসওয়ের পাশে আমাদের যে এক্সপ্রেসওয়ে সার্কেলিংটা সেটা আপনারা ইতিমধ্যে দেখছেন। আমরা একটু যদি এক্সপ্রেসওয়ের বিষয়ে জানতে চাই তাহলে এটি হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি, যেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হয়। রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটি হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প। সংযোগ সড়ক সহ এটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 46.73 কিলোমিটার এবং যাতে ব্যয় হয়েছে প্রায় 122 বিলিয়ন টাকা, অর্থাৎ 1022 কোটি টাকা প্রায় ব্যয় করতে হয়েছে সেটাকে 12,000 কোটি টাকা। তো আমরা এখন এটিকে দিয়ে চলে যাচ্ছি উত্তরার দিকে। তো প্রথম ধাপের যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা রয়েছে এটি এয়ারপোর্ট থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত অলরেডি কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং এটি উদ্বোধন হয়েছিল 2023 সালের 2রা সেপ্টেম্বর। এবং এটির সাথে আরও কিছু তথ্য যদি সংযোগ করতে চাই তবে এটি কিন্তু ঢাকার সাথে গাজীপুরকে কানেক্টিং করেছে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে কানেক্টিং হয়ে চলে গিয়েছে গাজীপুরে, এবং গাজীপুরের পাশে যারা রয়েছে বা উত্তরার দিকে এরা কিন্তু এটা দিয়ে খুব সহজে যাত্রাবাড়ি চলে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল বা থার্ড টার্মিনাল, আমরা সেটিকে ক্রস করছি। তো এটির কারণে এখন এখানে আসাটা অনেক সহজ হয়ে গেছে। তো আমরা এখন বিমানবন্দরের যে পুরাতন টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম ও দ্বিতীয় টার্মিনাল, সেটিকে আমরা ক্রস করে চলে যাচ্ছি। এর পাশে একটি 5 স্টার হোটেল করা হয়েছে এবং সাথে শপিং মল। অত্যন্ত নান্দনিক এই জায়গাটিকে আমরা ক্রস করে চলে যাচ্ছি বেবি চকের পাশ দিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলমোস্ট আজমপুরের কাছাকাছি অবস্থান করছি। তো এখানে শপিং সেন্টারকে ক্রস করে আমরা এখন আজমপুরের দিকে চলে যাচ্ছি। জসীমউদ্দিন হয়ে আমরা চলে যাব সরাসরি টঙ্গীতে। তো সেখানে যে আমরা ফ্লাইওভার দিয়ে এখন আর কোনো কিছু থামাথামির প্রয়োজন হয় না। আগে যেমন আমাদেরকে প্রচুর যানজটে পড়তে হতো, সেই জায়গাটি দিয়ে এখন অনেকাংশে হ্রাস পেয়েছে। তো আগে গাজীপুর যেতে হলে, গাজীপুরে কোনাবাড়ি যেতে হলে ঢাকা
ঢাকা সকাল যদি আপনি 8টার সময় বা 7টার সময় রওনা দিতেন, তাহলে যে পৌঁছাতে প্রায় দুপুর 1টা বেজে যেত। অর্থাৎ যারা সকালে নাস্তা করে বের হতেন তারা কিন্তু দুপুরে খাবার খেতেন যে গাজীপুরে। তবে এখন 1 থেকে 1 ঘন্টার মধ্যেই আশা করি আপনারা অনেকেই সুযোগ পাচ্ছেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে গাজীপুর, কোনাবাড়ি, জয়দেবপুর এইসব এলাকায় যেয়ে আপনারা অবস্থান করতে পারেন শুধু এই এক্সপ্রেসওয়েটির কারণে। এই জন্য অবশ্যই বাংলাদেশ সরকারের একটি সুন্দর যে পরিকল্পনা রয়েছে এটি বাস্তবায়িত হয়েছে। আমরা চাই যে এইভাবে যাতে আস্তে আস্তে ঢাকা শহরকে নান্দনিক করে তোলা হয়। তবে একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ঢাকার যানজট কমানোর জন্য এবং ঢাকাকে যদি তিলোত্তমা নগরী করতে হয়, ঢাকার আশেপাশে অন্যান্য জেলাকেও ডেভেলপ করতে হবে বা উন্নয়নের আওতায় নিয়ে আসতে হবে। কেননা ঢাকা শহরে উন্নয়নের কারণে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা শহরে কাজের জন্য চলে আসছেন, যেটি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রচুর জায়গা থেকে মানুষ চলে আসছেন। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ হুমকি আমাদের জন্য। এটিকে মোকাবেলা করতে হলে ওই এলাকাগুলো ডেভেলপ করতে হবে, এর কোনো বিকল্প নেই। যদি সেটা করা হয় তাহলে ঢাকাতে আস্তে আস্তে মানুষের চাপটা কমে যাবে এবং একটি শ্বাস ফেলার মতো অবস্থা আমাদের তৈরি হতে পারে। তো আমরা উত্তরার হয়ে এখন চলে আসছি গাজীপুরের দিকে। আমরা কিন্তু অলরেডি নদী ক্রস করছি। তো গাজীপুর বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে গাজীপুর হলো গাজীপুর জেলার প্রধান শহর। এর অন্যতম শহরের মূল জায়গা হচ্ছে টঙ্গী এবং এর প্রাচীন নাম হচ্ছে জয়দেবপুর। গাজীপুর রাজধানী ঢাকার খুব সন্নিকটে অবস্থিত। যারা জানেন তারা তো অবশ্যই জানেন, অনেকগুলো ভারী এবং মাঝারি শিল্প নিয়ে এই শহর গড়ে উঠেছে। এই শহরটা হলো মূলত শিল্পায়নের শহর। এখানে প্রচুর গার্মেন্টস বা তৈরি পোশাক রপ্তানিকারক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটির জন্য এই এলাকাটি প্রসিদ্ধ। এখানে সরকারি বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডুয়েট এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি রয়েছে। এবং আইওটি রয়েছে। দেশের অন্যতম শিল্প নগরী টঙ্গীর অবস্থান কিন্তু এই শহরে। তো এই শহরটি অত্যন্ত বাংলাদেশের জন্য যে মাথাপিছু যে আয় রয়েছে সেখানে কিন্তু বিভিন্নভাবে এটি সহযোগিতা করে আসছে। গাজীপুরের কোনাবাড়ি একটি ঢাকা বিভাগেরই গাজীপুর জেলার একটি শিল্প এলাকা এবং শহরের একটি অংশ। একসময় গাজীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন ছিল, তবে বর্তমানে এটি গাজীপুর সিটি কর্পোরেশন ঘোষণার পরে এটি এখন গাজীপুর সিটি কর্পোরেশনের বা শহরের একটি অংশ। এটি মূলত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত এবং রাজধানী ঢাকা থেকে 25 কিলোমিটার অথবা 16 মাইল দূরে অবস্থিত। কোনাবাড়িকে বলা হয় বাংলাদেশের বস্ত্র শিল্পের বা কাপড় যে গার্মেন্টস শিল্পের একটি প্রধান কেন্দ্র এবং এখানে প্রচুর গার্মেন্টস শিল্প রয়েছে। এটিকে আবার ঝুটপট্টি এলাকাও বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ঝুটের ব্যবসা করা হয়, তাই এটিকে কোনাবাড়িকে ঝুটপট্টি এলাকাও বলা হয়। মুঘল আমলে থেকে এই এলাকাটি অত্যন্ত উর্বর কৃষির জন্য এটি প্রসিদ্ধ ছিল। এখানে সকল ধরনের শাকসবজি যে কোনো কিছু এই জায়গাটির উর্বরতার জন্য প্রসিদ্ধ। এবং
এটি বর্তমানে সড়ক যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিগণিত হয় এবং প্রশাসনিকভাবে এটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বা জিএমপি কোনাবাড়ী থানার অধীনে পরিচালিত হয়। তো আমরা গাজীপুর সম্বন্ধে একটু জেনে নিলাম। তো গাজীপুরের কোনাবাড়ী হলো গাজীপুর মহানগরীর একটি এলাকা এবং এখানে অসংখ্য পোশাক কারখানা রয়েছে এবং তবে মাঝে মাঝে এখানে কিন্তু অনেক ধরনের আমরা খবরে বিভিন্ন সমস্যা শুনতে পাই। তো আশা করি এরপর আরও এই এলাকাটি ডেভেলপ হবে। তো আপনারা দেখছেন আমরা যখনই যাচ্ছি এখানে পোস্টার এবং ফেস্টুন দিয়ে এবং বিভিন্ন ব্যানার দিয়ে সাজানো রয়েছে। আশা করি যারা এখানের রাজনীতিবিদ তারা আশা করি দেশের জন্য কাজ করবেন এবং পোস্টারের রাজনীতিটা থেকে বের হয়ে এসে যেন দেশের রাজনীতিটি করেন সেটি আমরা আশা করব এবং পাশাপাশি গাজীপুরকে একটি তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার জন্য তারা ভূমিকা রাখবে এবং আমরা কিন্তু আবারও এক্সপ্রেসওয়ের একটি ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছি। তো এই ফ্লাইওভারগুলো হওয়াতে আমাদের এখানে যাতায়াতটা কিন্তু খুব সহজ হয়েছে। তবে এই এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভারগুলো তৈরি করতে প্রায় 12 থেকে 15 বছর সময় লাগানো হয়েছে, দুঃখিত 13 বছর প্রায়, যা অত্যন্ত এই প্রকল্পটিকে ব্যয়বহুল এবং এখানে দুর্নীতি এর আওতায় অবস্থান করেছে। বলা হয়ে থাকে যে এই প্রকল্পতে প্রচুর দুর্নীতি করা হয়েছে। তো যাই হোক, আমি জানি না এই পাশে যে স্ট্যান্ডগুলো করা হয়েছে এগুলো এখন কি কাজে লাগবে, কারণ এগুলো অলমোস্ট পরিত্যক্ত হয়েছে, অযথায় দেশের অর্থ খরচ করে অপরিকল্পিতভাবে এগুলো তৈরি করা হয়েছিল। তো যদি এগুলো কাজে না লাগে অন্তত সরকার যাতে এগুলো ভেঙে রাস্তা করে দেয়, অন্তত এই জায়গাটি প্রশস্ত হবে। অন্যথায় এই জায়গাগুলো ভূমিদস্যু এবং সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হবে। তো আমরা এইবার চলে আসলাম একেবারে কোনাবাড়ির দিকে। এই ফ্লাইওভারটি ধরে আমরা চলে যাচ্ছি। এখানে আসতেই চোখে পড়লো যে রাস্তার বাম দিকে ময়লার স্তূপ, পাহাড় সদৃশ। এখানে প্রচুর কাজ করা হচ্ছে ময়লা ব্যবস্থাপনা। তবে এটিকে সুন্দরভাবে যদি আমরা কাজ করতে পারি এটি কিন্তু সম্পদে পরিণত হবে, এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।